হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকে আমরা শিখব মাত্র দুটো ওয়ার্ডস দিয়ে তৈরি ছোট ছোট 30টি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো ছোট হলেও এগুলোর প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স। যেহেতু এই সেন্টেন্সগুলো মাত্র দুটো ওয়ার্ডস দিয়ে তৈরি, তাই এগুলো তুমি খুব সহজে শিখতে পারবে, মনে রাখতে পারবে এবং বলতে পারবে। এই সেন্টেন্সগুলো আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় অনেক বেশি ব্যবহার করে থাকি, তাই এগুলো তোমার ডেলি লাইফে সবসময় কাজে লাগবে এবং এগুলো তোমার কাছে স্পোকেন ইংলিশকে অনেক বেশি সহজ করে তুলবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথম সেন্টেন্সটা হলো এটি অসাধারণ। এটি অসাধারণ, এটার ইংরেজি হলো ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক। পরের সেন্টেন্সটা হলো এটা আশ্চর্যজনক। অনেক সময় আমরা এমন কিছু দেখে আশ্চর্য হয়ে যাই এবং তখন বলি এটা আশ্চর্যজনক। তো এটা আশ্চর্যজনক, এটার ইংরেজি হবে ইটস অ্যামেজিং। ইটস অ্যামেজিং। নেক্সট, এটা সত্যি। এটা সত্যি, এটার ইংরেজি হবে ইটস ট্রু। ইটস ট্রু। ট্রু মানে সত্যি। নেক্সট, এটা দারুণ। এটা দারুণ, এটার ইংরেজি হলো ইটস গ্রেট। ইটস গ্রেট। নেক্সট, এখানে এসো। এখানে এসো, এটাকে আমরা ইংরেজিতে বলবো কাম হেয়ার। কাম হেয়ার। কাম মানে আসা আর হেয়ার মানে এখানে, তাই এখানে এসো এটার ইংরেজি হলো কাম হেয়ার। নেক্সট, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসোর ইংরেজি কাম ফাস্ট। কাম ফাস্ট। কাম মানে আসা আর ফাস্ট মানে তাড়াতাড়ি বা দ্রুত, তাই তাড়াতাড়ি এসো এটার ইংরেজি হলো কাম ফাস্ট। নেক্সট, শান্ত থাকো। শান্ত থাকোর ইংরেজি কিপ কাম। কিপ কাম। কাম মানে হলো শান্ত। নেক্সট, চুপ থাকো। চুপ থাকোর ইংরেজি কিপ কোয়াইট। কিপ কোয়াইট। নেক্সট, চলতে থাকো। চলতে থাকোর ইংরেজি কিপ গোয়িং। কিপ গোয়িং। নেক্সট, চেষ্টা করতে থাকো। চেষ্টা করতে থাকোর ইংরেজি হবে কিপ ট্রাইং। কিপ ট্রাইং। ট্রাই মানে আমরা জানি চেষ্টা করা। পরের সেন্টেন্সটা দেখো, বাঁদিকে ঘোরো। বাঁদিকে ঘোরোর ইংরেজি টার্ন লেফট। টার্ন লেফট। লেফট মানে আমরা জানি বাঁদিক আর টার্ন মানে ঘোরা, তাই বাঁদিকে ঘোরোর ইংরেজি হলো টার্ন লেফট। নেক্সট, ডান দিকে ঘোরো। ডান দিকে ঘোরোর ইংরেজি হবে টার্ন রাইট। টার্ন রাইট। নেক্সট, সোজা হাঁটো। সোজা হাঁটোর ইংরেজি হবে ওয়াক স্ট্রেইট। ওয়াক স্ট্রেইট। ওয়াক মানে হাঁটা আর স্ট্রেইট মানে সোজা। নেক্সট, সামনের দিকে হাঁটো। এটার ইংরেজি হবে ওয়াক অ্যাহেড। ওয়াক অ্যাহেড। ওয়াক মানে হলো হাঁটা আর অ্যাহেড মানে হলো সামনের দিকে। নেক্সট, আস্তে হাঁটো। ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি। ওয়াক মানে হাঁটা আর স্লোলি মানে ধীরে বা আস্তে। পরের সেন্টেন্সটা দেখো, ওকে জিজ্ঞাসা করো। ওকে জিজ্ঞাসা করার ইংরেজি হবে আস্ক হিম। আস্ক হিম। আস্ক মানে হলো জিজ্ঞাসা করা আর হিম মানে ওকে। তবে যদি এখানে থাকতো তাকে জিজ্ঞাসা করো তাহলেও কিন্তু হতো আস্ক হিম, কারণ হিম মানে তাকে। নেক্সট, নিজেকে জিজ্ঞাসা করো। এখনই জানলে আস্ক মানে হলো জিজ্ঞাসা করা, তাহলে নিজেকে জিজ্ঞাসা করার ইংরেজি হবে আস্ক ইউর সেলফ। আস্ক ইউর সেলফ। নেক্সট দেখো, বিরক্ত করো না। বিরক্ত করোনার ইংরেজি হবে ডোন্ট বদার। ডোন্ট বদার। নেক্সট, কথা বলো না। কথা বলো নার ইংরেজি হলো ডোন্ট টক। ডোন্ট টক। টক মানে আমরা জানি কথা বলা, তাই কথা বলো নার ইংরেজি হলো ডোন্ট টক। নেক্সট দেখো, দ্বিধা করো না। দ্বিধা করো নার ইংরেজি হলো ডোন্ট হেজিটেট। ডোন্ট হেজিটেট। হেজিটেট মানে হলো দ্বিধা করা বা ইতস্তত বোধ করা। এমনও অনেক সিচুয়েশন থাকে যখন আমরা দেখি কেউ ইতস্তত বোধ করছে বা করবে কি করবে না বুঝতে পারছে না, মনের মধ্যে একটা ডাইলেমা চলছে এবং দ্বিধাবোধ করছে, তখন তাকে তুমি বলতে পারো ডোন্ট হেজিটেট। ডোন্ট হেজিটেট অর্থাৎ দ্বিধাবোধ করো না। নেক্সট দেখো, নড়াচড়া করো না।
নড়াচড়া করো নার ইংরেজি হলো ডোন্ট মুভ, ডোন্ট মুভ। নেক্সট, ভান করো না। ভান করো নাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট প্রিটেন্ড, ডোন্ট প্রিটেন্ড। প্রিটেন্ড মানে হলো ভান করা। পরের সেন্টেন্সটা হলো ভুলে যেও না। ভুলে যেও নার ইংরেজি হলো ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। ফরগেট মানে হলো ভুলে যাওয়া। নেক্সট, চিৎকার করো না। ডোন্ট শাউট, ডোন্ট শাউট। শাউট মানে চিৎকার করা। নেক্সট দেখো, আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি এটার ইংরেজি হলো আই প্রমিস, আই প্রমিস। প্রমিস মানে হলো কাউকে কথা দেয়া। নেক্সট, আমি অস্বীকার করছি। আমরা সবাই অনেক সময় অনেক কিছুই অস্বীকার করি। তো আমি অস্বীকার করছি এটার ইংরেজি হবে আই রিফিউজ, আই রিফিউজ। রিফিউজ মানে হলো অস্বীকার করা। নেক্সট দেখো, আমি বুঝেছি। আমি বুঝেছি এটার ইংরেজি হলো আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হলো কোনো কিছু বোঝা। নেক্সট, আমি রাজি। আমি রাজি এটাকে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি। তো অ্যাগ্রি মানে হলো রাজি হওয়া বা সহমত হওয়া। নেক্সট দেখো, আমি জানি। আমি জানি এটার ইংরেজি হলো আই নো, আই নো। KNOW, নো। আই নো অর্থাৎ আমি জানি। নেক্সট এবং লাস্ট সেন্টেন্সটা হলো আমি ক্ষমা চাইছি। জীবনে চলার পথে আমরা কখনো কখনো ভুল করে ফেলি, আর ভুল করলে ক্ষমা চাইতে হয়। তাই আমি ক্ষমা চাইছি এটার ইংরেজি হলো আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে হলো ক্ষমা চাওয়া। তো আশা করি এই 30টি ছোট ছোট ইংলিশ সেন্টেন্স তুমি তোমার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর খুব সহজে ইংরেজি শিখতে ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নাও। স্টে হেলদি, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।